স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও ক্লাসটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা নম্বর 50-এ 3.2.4-এর যে প্রশ্নটি রয়েছে বিবরণমূলক রচনার ধরন তার সমাধান নিয়ে। গত ক্লাসে কিন্তু বিলেতে 750 দিন গল্পটার ব্যাখ্যা এবং তারই প্রেক্ষিতে প্রশ্ন উত্তরগুলোর সমাধানের ছক তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি ক্লাসগুলো তোমরা দেখেছো। আজকে আমাদেরকে যেটা নিয়ে আমরা কথা বলবো এবং যেটার সমাধান করব তা হচ্ছে, আমাদের বলেছে বিলেতে 750 দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন, উদাহরণ দিয়ে বুঝাও। তাহলে চলো এটার উত্তরটা কি হবে আমরা দেখে নিই। প্রথমেই জানতে হবে আসলে বিবরণমূলক রচনা আসলে কি, কাকে বলে। এটা নিয়ে কিন্তু তোমাদের পৃষ্ঠা নম্বর 50-এ বিস্তারিত বলা রয়েছে। তোমরা যদি একটু তোমাদেরকে দেখাই, দেখো সেখানে কিন্তু বেশ ভালোভাবে তোমাদের এটা ব্যাখ্যা রয়েছে যে বিবরণমূলক রচনাটা আসলে কি কিরকম হয়ে থাকে। আমি এটা আসলে তোমাদেরকে আর পড়ে শোনাচ্ছি না, কিন্তু এটা যদি তোমরা একবার পড়ো তাহলে খুব সহজেই বুঝবে। প্রথম 3টা লাইন শুধু তোমাদের সুবিধার্থে বলছি যে স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, অতীত স্মৃতি, ছবি বা কোনো বিষয় বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক লেখা বলে। মানে বিবরণ থাকে এই ধরনের বিষয়গুলো নিয়ে যে রচনাতে, সেটাই বিবরণমূলক লেখা। বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। বিলেতে 750 দিন রচনাটি একটি বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেছেন আমাদের লেখক। ঠিক আছে, তাহলে এর প্রেক্ষিতে তাহলে আমরা কেন এটা কোন ধরনের বিবরণমূলক রচনা আমরা সহজে বুঝতে পারছি এটা একটা ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনা। তাহলে উত্তরটা কিভাবে লিখতে পারি সেটা একটু দেখে নিই। বিলেতে 750 দিন মোহাম্মদ আব্দুল হাই রচিত ভ্রমণ বিষয়ক একটি বিবরণমূলক রচনা। স্থান, বস্তু, প্রাণী, ব্যক্তি, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, অতীত স্মৃতি, ছবি বা কোনো বিষয় বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক রচনা বলে। এই ধরনের লেখায় লেখকের চিন্তা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। এই রচনাটি লেখক তার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেছে। এটাও কিন্তু আমরা জানি, লেখক নিজে যখন ইংল্যান্ডে বাস করেছিল, যখন সেখানে থেকেছিল, তার উপর ভিত্তি করে লেখাটা লেখা হয়েছিল। মোহাম্মদ আব্দুল হাই বিলেতে 750 দিন রচনায় তার ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এতে তিনি লন্ডনের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, ইংরেজদের কর্মনিষ্ঠ সংগ্রাম জীবন, লন্ডনের বাড়িঘরের বৈশিষ্ট্য, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি তুলে ধরেছেন। রচনায় এক জায়গায় লেখক বলেছেন, কাজের চাপে এরা অকারণে কথা বলে দুদণ্ড সময় নষ্ট করার সুযোগ পায় না। এই ধরনের বাক্যের মধ্য দিয়ে লেখক ইংরেজদের কর্মনিষ্ঠাকে প্রশংসিতভাবে উপস্থাপন করেন। এর মধ্য দিয়ে পাঠকও কর্মনিষ্ঠ হবার উৎসাহ পাবে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরে লিখবে যে পাঠকও কর্মনিষ্ঠ হবার উৎসাহ পাবে, এবং লেখক কিন্তু সে উদ্দেশ্যেই আসলে এই লেখাগুলো বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিলেতে 750 দিন এই পুরো রচনাটিতে যেহেতু ইংল্যান্ডের জাতিটাকে বা তাদের পুরো মানে জীবনটাকে বিবরণ করা হয়েছে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, তাই বলা হচ্ছে এটা একটা বিবরণমূলক রচনা। এবং সেখানে ভ্রমণ করতে গিয়ে যেহেতু এই রচনাটি লিখেছে এবং ভ্রমণের বিষয়গুলো উল্লেখ করেছে, তাই এটা অবশ্যই ভ্রমণ বিষয়ক একটি বিবরণমূলক রচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এভাবে সুন্দর করে গুছিয়ে যদি তোমরা মূল্যায়নে লিখতে পারো, খুব সুন্দর একটা মার্কস তোমরা আনতে পারবে। তাহলে এইভাবে তোমরা গুছিয়ে প্রশ্নের উত্তরটি লিখে ফেলো। পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী ছক নিয়ে সমাধান হবে। এছাড়াও তোমাদের বিলেতে 750 দিন এই রচনাটি নিয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদেরকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা অবশ্যই তোমার সমস্যার সমাধানটি দিব। তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই কমেন্ট করতে হবে। আর পরবর্তী ক্লাসে তৃতীয় পরিচ্ছেদ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে, কারণ দ্বিতীয় পরিচ্ছেদের সমস্ত ছকের সমাধান তোমাদের গত ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পুরো রচনাটা নিয়েও ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। পরবর্তী ক্লাসে তৃতীয় পরিচ্ছেদ এই গল্পটি নিয়ে এবং তার সমস্ত ছকের সমাধান নিয়ে আমরা আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ওয়াইস পয়েন্টের সাথেই থাকো। পরবর্তী ক্লাসের সমাধান, ছক এবং বিবরণ ব্যাখ্যা পেতে আমাদের ওয়াইস পয়েন্ট ফেসবুক পেজ এবং গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এছাড়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী বিভিন্ন ছকের সমাধান পাওয়ার জন্য। এছাড়া অন্যান্য সাবজেক্টেরও বিভিন্ন ছক সমাধান পেতে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।